আপনারা জানেন যে আগামীকাল 25শে জুলাই স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আমরা বিকাশ ভবন অভিযান করছি। কেন করছি বা কিসের জন্য করতেছি সে বিষয়ে আমাদের কিছু দাবি দাবা আছে। এবং তার আগে আপনাকে আরেকটা কথা বলি, আমরা সারা রাজ্য জুড়ে কিন্তু স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে আমরা কিন্তু বিভিন্ন ব্লক থেকে শুরু করে বিভিন্ন জেলার ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। এমনকি আমরা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে শুরু করে আমরা ডিএম অফিসে গতকাল পরশুদিন আমরা দিয়েছি ডিএম অফিসে ডেপুটেশন। কি দাবি দাবা সেখানে আমরা রেখেছি যে বিভিন্ন সরকারি মাদ্রাসা ও স্কুল আছে সেখানে শূন্যপদ রয়েছে, সেখানে শূন্যপদ থাকাকালীন সেই সমস্ত মাদ্রাসা স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক। এবং আমরা আরো দাবি রেখেছি সমস্ত স্কুল ও বিদ্যালয়ে বা মাদ্রাসাতে সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হোক। কেন সিসিটিভির নজরদারি ব্যবস্থা করতে হবে? সেখানে আদৌ ছাত্র ছাত্রীরা পড়ছে না স্যারেরা এসে তাদের সঙ্গে এই যে সমাজে যেটা হচ্ছে গল্প করছে না কি করছে সে বিষয়ে দেখার জন্য সিসিটিভির নজরদারি রাখা দরকার। এই সমস্ত দাবি দাবা স্টুডেন্টস ফ্রন্ট তুলছে। এবং আমরা আগামীকাল যে কর্মসূচিটি করব বিকাশ ভবন অভিযান, সেখানে আমাদের দাবি থাকবে অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কারণ টিএমসিবির যে অন্যায় অরাজকতা চলতিছে সেটাকে নিন্দাজনক ও ধিক্কারজনক মনে করি। তাই আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল আমরা বিকাশ ভবন অভিযান করতে চলেছি। এই অভিযানে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা আমন্ত্রণ ও আহ্বান জানাচ্ছি। তো আপনাদের দাবি দাবা অবশ্যই, কিন্তু আপনাদের কি কি কাজ হয়েছে এখন পর্যন্ত? দেখুন, কাজ তো আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে, আপনাকে আগেও বলেছি এখনো বলছি যে বিভিন্ন জেলাতে আমরা ব্লকে ডেপুটেশন দিয়েছি। আমরা জেলাতে গত পরশুদিন আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় আমরা ডেপুটেশন দিয়েছি। কাজ আমাদের তুরন্ত আমরা দেখেছি বাঁকুড়া জেলার রাজপুর হাই মাদ্রাসা, সেখানে প্রাচীর নির্মাণের জন্য আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে তালডাংরা ব্লকে আমরা ডেপুটেশন দিয়েছি। দেওয়ার দুদিনের মধ্যেই দেখছি সেখানে কাজ শুরু। আমার কাছে সেই ভিডিও সেই ফটো সুদ্ধা প্রমাণ প্রুফ আছে, আপনাকে দিয়ে দেবো, আপনি দেখবেন বা মিডিয়াতে দেবেন আপনি। আমরা তুরন্ত দেখতে পেয়েছি। এবং আমরা আরো দেখতে পেয়েছি এই পাঁশকুড়া ব্লকের অন্তর্গত কামিনাচক উত্তরপাড়া শিশু শিক্ষা কেন্দ্র স্কুলে, সেখানে টয়লেটের অবস্থা খুব খারাপ এবং সাবমার্সেল একেবারেই নেই। ছাত্রছাত্রীদেরকে বাড়ি থেকে জল নিয়ে সেখানে যেতে হয়। এবং শিক্ষক শিক্ষিকেরা যারা আছে তারা কিন্তু মানে প্রায় 50 মিনিট সাইকেল চালিয়ে এখানে আসে এবং তারা টয়লেটের জন্য টয়লেট করতে পারে না। এখানে প্রায় ওই যতক্ষণ স্কুল টাইম তারা টয়লেট আটকে রাখে এবং বাড়ি গিয়ে সেখানে টয়লেট সারে। এই হচ্ছে বর্তমান সমাজের আমাদের পরিস্থিতি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পেয়েছি এই ভোগপুর অঞ্চল, এই কোলাঘাট ব্লকের ভোগপুর অঞ্চলের অন্তর্গত নামালবার শিশু শিক্ষা কেন্দ্র ও কিশোর চোখ তপশিলি পল্লী শিশু শিক্ষা কেন্দ্র এবং কিশোর চোখ শিশু শিক্ষা কেন্দ্র, তিনটি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। আমরা ডিএম স্যার থেকে শুরু করে বিডিওকে আমরা দাবি রেখেছি অবিলম্বে এই বিদ্যালয়গুলি চালু করা হোক এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে এই স্কুলগুলো পুনরায় আবার যাতে চালু করা হোক। এই সমস্ত দাবি দাবা আমরা যেমন পুরো একেবারে ব্লক লেভেল থেকে জেলা লেভেল পর্যন্ত রেখেছি। আমরা আগামীকাল আমাদের দাবি দাবাকে আরো মজবুত ও শক্ত করার জন্য আমরা আগামীকাল বিকাশ ভবন অভিযান ডেকেছি। এবং আমাদের বিকাশ ভবন অভিযান আমরা যে রাজ্যে প্রায় 8,000-এর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে অবিলম্বে খুলতে হবে এবং কলেজে ছাত্র সংসদ নির্বাচিত করতে হবে। এই সমস্ত দাবি দাবা আমরা রেখেছি। এবং রাজ্যে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। আমাদের আরো বিভিন্ন দাবি দাবা আছে।